আমরা মেয়েরা জীবনে বেশি কিছু চাই না, একটু ভালো খাওয়া দাওয়া এবং অনেক অনেক শপিং। নিজেকে তো সবসময় ছোট বড় কিছু না কিছু গিফট করতে থাকি, বাট এটা একটু স্পেশাল, যেহেতু এটা আমার বার্থডে মান্থ, তাই ভাবলাম একটু শপিং করা যাক। ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে যেটা কম্পালসারি, যেটা না করলে আমার দিন শুরু হয় না, সেটা হলো অগিকে অনেক অনেক আদর। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তো কোনোদিনই ওর থেকে কোনো পাত্তা পাইনি আর পাবোও না। এরপর চলে যাই গোসল করতে। তো তোমরা যারা আমার হেয়ার কেয়ার রুটিন জানতে চাও তারা কমেন্টে করে দিও হেয়ার কেয়ার, তাহলে আমি ডিটেলস ভিডিও আপলোড করে দেবো। কোন শ্যাম্পু ইউজ করি, কিভাবে কি করি, সবটাই বলে দেবো। মা যেহেতু একটু কলে ব্যস্ত ছিল, তাই নিজের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। জানি সকাল সকাল চা খাওয়াটা উচিত নয়, কিন্তু কি করবো বলো, চা ছাড়া দিন শুরু হয় না যে। মানে চাটা কে খাচ্ছে আমি বুঝি না, টোস্টটা চা খাচ্ছে নাকি আমি চা খাচ্ছি, কোনটা। এরপর চলে আসি উপরে রেডি হতে, আর চুল কিন্তু একদম ভিজে কাকের মতো হয়েছিল, তাই ভালোভাবে ড্রাই করে নিচ্ছিলাম। এবার দেখো আমার সঙ্গে একটু মিরাক্কেল হয়ে যায়, কারণ আমি যখন এই ড্রেসটা ট্রাই করতে যাই, আমার কালারটা কতটা ফেড হয়ে গেছিলো, যেটার ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। আর আমার রিয়াকশনটা আমি ক্যামেরাতে রেকর্ড করতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালো দেখা সাদা দেখা তাও ওই ড্রেসটা পরতে হলো, কারণ অপশন হিসেবে আর অন্য কিছু ছিল না। আর যাদের এই ড্রেসটার লিঙ্ক চাইবে কমেন্টে লিখে দিও লিঙ্ক, আমি তাহলে ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য। এরপর করে নি স্কিন কেয়ার, আর তারপর অনেক অনেক সানস্ক্রিন মাখি, কারণ আজকে সারাদিন কিন্তু রোদের মধ্যেই থাকতে হবে। তার কিছুক্ষণ পরে করে নিই একটুখানি মেকআপ বলতে ওই আর কি, জাস্ট একটুখানি প্রবলেমেটিক স্কিনগুলোকে একটুখানি হাইড করছিলাম। এরপর ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে ম্যাকের কম্প্যাক্ট ইউজ করেছিলাম। ভেবেছিলাম পুরোটা একটা গেট রেডি করবো, কিন্তু সময় অনেকটা কম থাকার ফলে কিন্তু হয়ে ওঠেনি। এরপর আমি আমার এই কিউট মতো ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। ও হ্যাঁ, এই যে ড্রেসটার ব্যাগটা দুটোই কিন্তু মিশো থেকেই নেওয়া। সোনুকে করে দিই টাটা বাই বাই। এরপরে ট্রেনে উঠে যাই মগরহাট থেকে, তারপরে নিউ গড়িয়াতে নেমে মেট্রো ধরে নিই, আর মেট্রো করে সোজা চলে গেছিলাম রবীন্দ্র সদন। এরপর নিজেকে কন্ট্রোল না করতে পেরে এত জুডিও থেকে শপিং করে নিই ইয়ারিংস এর। আমি হিলস পরি না, বাট জুডিওতে এসে এতটা সুন্দর একটা পিন্টারেস্টি হিলস দেখেছি, নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, নিয়েছিলাম। আর জুডিও হল দেখতে হলে কমেন্টে লিখতে হবে জুডিও হল, তাহলে আমি যা যা কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আচ্ছা এবার বলো তো দেখি আমার এই আউটফিটটা তোমাদের কেমন লেগেছে, আর হলুদ কালারটা কি আদেও আমার গায়ে মানাচ্ছে? এই হলুদ ট্যাক্সিগুলো দেখলে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, মানে কলকাতার রাস্তাটা যেমন হয় আর কি। সকাল থেকে পেটে ভালোভাবে কিছু পড়েনি, সেই চা টোস্ট খেয়ে বেরিয়েছিলাম। এরপর চলে আসি সোজা মলে, আর এসেই আমি একদম অবাক, কারণ দেখলাম ওয়াও চাইনা ছিল, ওয়াও চিকেন ছিল, আবার ওয়াও কুলফিও অ্যাড করেছে। এরপর অর্ডার করে ফেলি আমার কিছু পছন্দের খাবার, বার্গার, চিকেন উইংস, কোক, পিৎজা, নুডলস, মোমো, এই আর কি। না আমি একা এতগুলো খাবো না, আর খেতে পারবো না, আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। এরপর এখান দিয়ে ট্রাই করে নিই ওয়াও মালাই কুলফি। একটু এক্সপেন্সিভ ছিল, বাট খেতে ওয়াও ছিল। ওখান দিয়ে বেরিয়ে চলে আসে H&M এ, আর এখান দিয়ে একটা নেকলেস নিই, আর এই বউটা নেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এটা অনেক বেশি দাম ভাই, 700 টাকা দাম। এরপর চলে আসি ম্যাক্সে, এখান দিয়েও একটা ইয়াররিংস নিই এবং একটা ব্যাগ নিই। তো তারপর বাড়িতে চলে আসি, রাত্রেবেলায় পিৎজাগুলো আমারই খেতে হয়।